2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষিত হয়েছিল। সেই সময়ের ঘটনাবলী নিয়ে গত 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। এতে বিএনপি ও জামাতে ইসলামীর ভূমিকা নিয়ে উঠে এসেছে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যা রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনের বিস্ময়কর পর্যবেক্ষণ সামনে এসেছে। বিএনপি কিংবা জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও প্রকাশ্যে সহিংসতার ডাক দেয়নি, তবে তারা শান্ত থাকার আহ্বানও জানায়নি। এটা কি কৌশল নাকি কাকতালীয় নীরবতা? 18 জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকায় ও বিভাগীয় শহরে নামে হাজারো মানুষ। সড়ক অবরোধ করে তারা। পেছনে বিএনপি ও জামাতপন্থী ছাত্র সংগঠনের সক্রিয় সমর্থন। তৎকালীন শেখ হাসিনা সরকার দাবি করে এই আন্দোলন ছিল পূর্ব পরিকল্পিত সহিংসতা, কিন্তু জাতিসংঘের ভাষ্য, আমরা এমন কোনো প্রমাণ পাইনি। বরং পুলিশের অতিমাত্রায় বল প্রয়োগেই ঘুরে দাঁড়ায় সাধারণ মানুষ, বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা, আশুলিয়ায়, যেখানে দেখা গেছে প্রতিশোধের আগুন। জাতিসংঘ বলছে এই উত্তেজনা নিছক রাজনৈতিক ছিল না, এ ছিল শোষণের বিরুদ্ধে বিস্ফোরণ। তবে প্রশ্ন থেকেই যায়, বিএনপি জামাত যদি সহিংসতা না চায় তবে তারা শান্তির বার্তাও দিল না কেন? নাকি তাদের কৌশলই ছিল মৌন বিদ্রোহ?